মহাষষ্ঠীর সন্ধে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মধ্য কলকাতার কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপে। গতকাল যে ছবি আমরা কলেজ স্কোয়ারে দেখেছিলাম আজও কিন্তু তা অপরিবর্তিত। সন্ধ্যের পর থেকেই হাজার হাজার মানুষ তারা কলেজ স্কোয়ারের প্যান্ডেলে আসছেন, প্রতিমা দর্শন করছেন। অনেকেরই যেটা বক্তব্য যে কলকাতা শহরের অন্যান্য মণ্ডপ এবং প্রতিমা দর্শন করা যায় অন্যান্য জায়গায়, কিন্তু কলেজ স্কোয়ারের যেটা অন্যতম একটা আভিজাত্য সেটা হচ্ছে কলেজ স্কোয়ারের লাইটিং, অর্থাৎ কলেজ স্কোয়ারের লেকের চারিদিকে যে লাইটিং, যে আলোকসজ্জা, সেটা দেখার জন্য কিন্তু বহু দূর থেকে মানুষ আসছেন। ষষ্ঠীর সন্ধ্যেতে এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, কয়েক হাজার মানুষ তারা কিন্তু কলেজ স্কোয়ার চত্বরে আসছেন। তো কলেজ স্কোয়ার কেন? এখন তো থিম কলকাতা শহরে কত পুজো হয়, তাও কলেজ স্কোয়ারে এত ভিড়, ঠিক কি এক্সপেকটেশন নিয়ে ঠাকুরটা দেখতে এসেছে? কলেজ স্কোয়ার এত ট্রেডিশন, এরকম ট্রেডিশন তো কোথাও পাওয়া যায়, যেমন লাইটিং, প্যান্ডেল, আবার ঝাড় আছে কলেজ স্কোয়ারের, এটা তো বিখ্যাত হবেই। সামনেই সপ্তমী, অষ্টমী রয়েছে, নবমী রয়েছে, বাকি দিনগুলোর জন্য কোনো প্ল্যান? বাকি দিনগুলো অন্যান্য কলকাতার অন্যান্য এরিয়া বা সাউথ ক্যালকাটা বা ওইসব এরিয়ার কিছু ঠাকুর দেখার প্ল্যান আছে। এত মণ্ডপ, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় প্রচুর থিমের পুজো, তার সত্ত্বেও কলেজ স্কোয়ারে হাজার হাজার মানুষ, ঠিক কিসের জন্য আসা? লাইটিংয়ের জন্য, এবং এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে যে কাঁচের সুন্দরভাবে তৈরি করেছে সেটাও তো অবশ্যই। ব্যাপক মজা করবো বন্ধুদের সাথে, চুটিয়ে মাস্তি। আর এ কটা দিন যেহেতু ফ্রি থাকি, এই জন্য বাড়িতে ঘুমোবো, ভালো ভালো খাবো অবশ্যই রেস্টুরেন্টে। সব মিলিয়ে মহাষষ্ঠীর সন্ধেতে জমজমাট কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।